হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। আমরা যে ক্রিয়েটাররা রয়েছি আমাদের সাথে তোমাদের কোনো দিন সামনাসামনি দেখা হয়নি, মানে 99% মানুষের কোনো দিন সামনাসামনি দেখা হয়নি। তোমরা আমাদেরকে জানো না, চেনো না, বোঝো না। তো আমরা ভেতরে কে কেমন, আমরা কেমন ধরনের রূপ ধরে থাকি তোমরা কেউ জানো না সেটা। আমাদের এই যে বাহ্যিক যে ব্যাপারটা দেখো এই ভিডিওর মাধ্যমে, আমাদের মনের ভেতরে কি চলে, আমাদের মাথার ভেতরে কি চলে সেটা তোমরা কেউ জানো না। তো আজকে তোমাদেরই এরকম একখানা রূপ দেখাবো। এই যে নোংরাটার রূপ দেখাবো, এই নোংরার মতো কিন্তু অন্যজনকে ভেবো না। ওয়ান অ্যান্ড অনলি এইরকম ধরনের চিটিংবাজ আছে, এর অন্যের জন্মকর্ম নিয়ে কথাবার্তা বলে, কার বেজন্মা, কার জন্মের ঠিক নেই, কার কটা বাবা, এর কটা বাপ, এর কটা জন্মের ঠিক নেই, সেগুলো তোমরাই নিশ্চয়ই দিনের পর দিন প্রমাণ আকারে পেয়ে যাচ্ছ। এরই কিছু প্রমাণ তোমাদেরকে আজকে শোনাবো, ঠিক আছে? তো মন দিয়ে তোমরা একটু ভালো করে শুনে নাও। আর কত বড় খানকি মাগি, রেন্ডি মাগি বলছে গোবরডাঙ্গায় যাওয়ার পরেও নাকি আমার সঙ্গে ওর যোগাযোগ ছিল। কিরকম বোকাসুদি ঢেমনি খানকি রেন্ডি। দশমীর পর সোজা লক্ষ্মী পুজোর ভিডিও। দশমীর পর থেকে যে কয়দিন বাড়িতে ছিল সেই ভিডিও তো আসলো না। তাহলে ভাব, শুধুমাত্র ভ্লগিং ওর বিষয় না, কন্টেন্ট, হিট হিট কন্টেন্ট দিতে হবে। এইটাই তো মেইন কথা। ভাড়া বাড়ি পেয়ে যা খুশি তাই করছে। রান্নাঘরে রান্না করছে, ধপাস করে কড়াইয়ের থেকে তেল ছিটকে গেল দেয়ালে, কোনো ভ্রুক্ষেপই নাই। আরে আমরা যখন রান্না বান্না করি রে, আমাকে বেডারা ইসা কয় না, এই তুমি সাজুগুজু করবে না, তুমি তো একা হাতেই সব করতে আসো। হায় রে কপাল। দিন ব্যস্ত ছিল, ভিডিও দেয়নি, বলছে ইউটিউব রিলেটেড না, বাট ব্যস্ত ছিলাম। আমার মনে হচ্ছে ও কোনো হয়তো বিজনেস শুরু করতে চলেছে, ঠিক আছে, তার জন্যই হয়তো জোগাড় যন্ত্র করছিল। আর খুব সম্ভবত ও জুয়েলারিরই হয়তো বিজনেস করবে, কারণ গতকালকে আমার কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে কি যেন বলে, ব্লগ ভিডিওর কমেন্ট বক্সে একজন কিন্তু এরকম কমেন্ট করেছে যে মারিয়া অনুপম যদি জুয়েলারির বিজনেস করে তুমি মেনে নেবে না রাগ করবে, এরকম একটা কমেন্ট এসেছিল। আমি কমেন্টটাকে ডিলিট করে দিয়েছি, ঠিক আছে? এবার যদি ওরা জুয়েলারি বিজনেস করে তখন আমি কি করব বলে দাও। আশা করছি শুনে নিয়েছো। কেন শোনালাম? কারণ নতুন খেলা আবার শুরু করেছে, ইমোশনাল খেলা। তার পাতানো বুইনকে, সমুদ্র সৈকতের বুইনকে, যে বুইনকে নিয়ে গিয়ে সমুদ্র পাড়ে নিয়ে গিয়ে, সমুদ্র সৈকতে নিয়ে গিয়ে লাল জল খাইয়ে তাকে বমি করিয়ে তাকে অজ্ঞান করিয়ে রেখে দিয়েছিল। আর তারপরে নিজের কি কর্মকাণ্ড ছিল সেগুলো ঘটিয়েছিল তোমরা জানো, ঠিক আছে? তোমাদের কাছে প্রমাণ আকারে চলে এসছে। তো সেই বুইনকে কতটা ভালোবাসে সেটা এখন দেখাতে বসেছে। কেন? কারণ এটাই তো সুযোগ, এটাই তো সময়। ঠিকঠাকভাবে যদি একটু ঠিকঠাক কাজ করতে পারে তাহলে ভিউজই ভিউজ, আর্নিংই আর্নিং। ওর ভিউয়ার্সগুলোকেও টেনে আনতে পারবে যদি একটু ভালো রকমভাবে মোল্ড করতে পারে। তো সেই মোল্ড করা শুরু হয়ে গেছে। যেরম করে বসে বসে এখন আওড়াচ্ছে মিথ্যাচারিতাগুলো, যে ওকে কোথায় ঢোকাচ্ছিল, মানে ওই সমুদ্র সৈকতের বুইনকে দেখেইছো তোমরা গতকালের এপিসোড, কোথায় ঢোকাচ্ছিল দেখে খুব টেনশানে ছিল। কতক্ষণে বেরাবে, সব যেন ঠিকঠাক হয়, ঢোকালো তো ঠিক, বেরাও যেন ঠিকঠাক হয়, বেরিয়েও যেন ঠিকঠাকভাবে আসে। তো এরকম করে ইমোশনালভাবে খেলার চেষ্টা করছে। অথচ দিনের পর দিন তার পেছনে কেমন কেমন কারসাজি করেছে। তার জীবনটাকে অতিষ্ঠ করে তোলা, তার ফ্যামিলিটাকে নষ্ট করার চেষ্টা, তার চ্যানেলটাকে ধ্বংস করার চেষ্টা, ইভেন তার বিজনেসটাকে পর্যন্ত চপাট করার ধান্দা দিনের পর দিন কেমন করে চলেছে সেটারই প্রমাণ তোমরা শুনতে পেলে। প্রথমে তোমরা শুনতে পেলে কি ধরনের খিস্তি, কি ধরনের মুখ খারাপ করা সেই পাতানো বুইনের উদ্দেশ্যে করেছে। তোমরা বুঝতে পেরেছো কতটা ভালোবাসে তাকে, ভীষণ ভালোবাসতো তাকে, ভীষণ ভালোবাসতো। কারণ সে সত্যটা বলে দিয়েছিল যে গোবরডাঙ্গাতে যাওয়ার পরেও তার সাথে যোগাযোগ ছিল। এই কিছুদিন আগে একটা লাইভ করেছিল, একে যেমন জুতোর বাড়ি মেরেছিল, তো বলে দেওয়ার পরে সেইভাবে খোঁচে গিয়ে সেই মনিপদের কাছে গিয়ে ম্যাও ম্যাও ঘেউ ঘেউ করে ভয়েস মেসেজ পাঠাচ্ছিল। তোমরা শুনতে পেয়েছো তো কতটা ভালোবাসে বুইনকে, যাকে এইরকম ধরনের মাসি তুলে গালিগালাজ দিতে পারে। শুধু তাকে নয়, তার পরিবারের প্রত্যেকজনকে এরকম করে খিস্তি খাউড়ি করেছে ব্যাকগ্রাউন্ডে। ও কিভাবে রয়েছে, ও কি খাচ্ছে, ও কি পড়ছে, ও কোথায় ঘুরতে যাচ্ছে, কেন দেখাচ্ছে না, সব কিছুতেই এর প্রবলেম ছিল। সব কিছুতেই গিয়ে সেখানে ঘেউ ঘেউ মনিবদের কাছে করে বেরিয়েছে। মনিবদের কতটা পোষ্য সেটা তো মনিবদের কাছে জাহির করতে হবে না? তো সেই জিনিস করেছে। তোমরা দ্বিতীয়ত শুনলে দশমীর পর সোজা লক্ষ্মী পুজোর ভিডিও, হিট কন্টেন্ট দিতে হবে। তুইও তো ঠিক এইরকমই অ্যাপ্লাই করিস।
হিট কন্টেন্ট তৈরি করার জন্যে পান্থনিবাসে পর্যন্ত উঠে চলে গেছিলি, সেখানে গিয়ে রং দান রং খেলা সব কিছু করলি, নাটকের দেখানো সেই চেষ্টাটাও করেছিস তো। তো সে তো প্রত্যেক দিন করছে না, তার যখন মনে হয়েছে সে যদি মনে করে দুর্গাপুজোর পর থেকে লক্ষ্মী পুজোর পরে গিয়ে দেখাবে, সেটা তার ইচ্ছে। লক্ষ্মী পুজোর কন্টেন্ট করবে, সেটা তার ইচ্ছে। তুই কে, তোর বাপের পৈতৃক সম্পত্তি নাকি? প্রত্যেকজন আসলে তোর ফাটছিল কোথায়? সে ভিডিও করছিল না, তুই কন্টেন্ট পাচ্ছিলিস না। সে ভিডিও করছিল না, তুই তাকে কামড়াতে পারছিলিস না, সেইখানে তোর আঁতে ঘা পড়েছে। তৃতীয়ত তোমরা শুনেছো যেখানে বলছে ভাড়া বাড়িতে গেছে, উঠে কি করছে, কিভাবে রান্না করছে, ধূপধাপ করে সব ফেলছে, তেল দেওয়ালে ছিটিয়ে যাচ্ছে। তোর বাপের কি? ও ভাড়া দিয়েছে, ভাড়া ঘর নিয়েছো, ভাড়া ঘরে কী করবে না করবে সেটা ওর ব্যাপার। তোর বাপের কি যে ও ভাড়া ঘরে কী করবে, ও ভাড়া ঘরে ন্যাড়া হবে নাকি গেড়া হবে, সেটা ওর ব্যাপার। তুই কে বলার? তোর এত ফাটে কেন লোকের ভালো দেখলে? এত জ্বলিস কেন লোকের ভালো দেখলে? কি করে জ্বলে সেটাও তোমাদেরকে প্রমাণ করছি। এবারে বলছে দেখো আর এক জায়গায় যে ওর কেউ নেই, মানে দালালের কেউ নেই। তোমরা জানো ওই যে সমুদ্র সৈকতের বুইনকে ওর ঘরের যে মানে স্বামী রয়েছে, সে ভিডিওর মধ্যে দেখতে পেতে তোমরা যে রান্নাবান্না করে দিত, তাকে গুছিয়ে টুচিয়ে দিত, তাকে সাজতে গুজতেও বলতো। ঠিক আছে, এর কেউ বলার নেই গো, খুব কষ্ট। সেই জন্যে রাত্রির 12টা থেকে 2টো অবধি সেই কষ্টগুলো নিবারণ করে। কোথায়, কিভাবে, কার সাথে, সেগুলো তো তোমরা ভালো রকমভাবেই জানো। তো কতটা জ্বলন দেখো যে একটা মেয়ে নিজের স্বামীর সাথে ভালোভাবে রয়েছে, সেটাকে পর্যন্ত নিয়ে কতটা জ্বলন। অথচ এখন সে ভালো ভালো গল্প আওড়াচ্ছে, কত ইমোশনাল তার সাথে যুক্ত ছিল, কতটা এখনও তাকে ভালোবাসে, কতটা ভালোবাসে তার পরিচয় দিচ্ছি। অপেক্ষা করো, ধৈর্য ধরো। পঞ্চম পয়েন্ট তোমরা শোনো ভালো করে, যেটা শুনলে তোমরা, পঞ্চম পয়েন্ট যেটা তোমরা ভালো রকমভাবে শুনলে, সেখানে কি করছে এই সমুদ্র সৈকতের বুইন কি বিজনেস করবে না করবে সেগুলো মালিকদের কাছে গিয়ে বলছে, মালিক ও তো এই বিজনেস করবে, আমাকে কমেন্ট করেছিল, ডিলিট করে দিয়েছি। এর কাজই তো এইটা, কেউ কমেন্ট করলে সেগুলোকে ডিলিট করে দেওয়া, ফেক আইডি খুলে কাউকে গিয়ে কমেন্ট করে গালিগালাজ করা, আর নিজেরই ভিডিওতে নিজেই ফেক আইডি দিয়ে কমেন্ট করে সেইগুলোকে দিয়ে কন্টেন্ট তৈরি করা। গতকালই তোমাদেরকে প্রমাণ দিয়েছি যে এর ফেক আইডি রয়েছে, কীভাবে সেই ফেক আইডি থেকে কী করে আর কোথায় স্ক্রিনশট মেরে মনিপদের কাছে পাঠায় তাদেরকে হাসি খুশি আনন্দে রাখার জন্যে। ঠিক আছে, তো তোমরা ভাবো মনিপদের কাছে জিজ্ঞাসা করছে যে ও যদি বিজনেস করে তাহলে আমি কি করব? কারণ এর তো আগাগোড়াই টার্গেটটা ছিল যে মনিপদের মুখটাকে ইউজ করে নিজে কি করে নিজেকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, কি করে তাদের সব ভিউয়ার্সদেরকে টেনে নিয়ে গিয়ে গুবলেটালা বিজনেস করতে পারে। যেটা তোমরা দেখেছো, সুলভ শৌচালয় খুলেছে, সেখানে কেউ একটা মুক্ত আসছে না, অথচ দিনের পর দিন তোমরা দেখেছো যে পাবলিককে কীভাবে সি বানিয়েছে। বলেছে প্রত্যেকজন এসেছিল, অনেকজন এসেছিল, এতজন এসেছিল, আমার ট্যাঙ্কি ভরে গেছে সুলভ শৌচালয়ের, বেরিয়ে ভেসে চলে যাচ্ছে রাস্তায়, কর্পোরেশনের লোককে ডাক দিতে হচ্ছে, সে এসে সেই শৌচালয়ের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো বের করছে, এত লোক আসছে। বুঝতে পেরেছো কতটা জ্বলনশীল তার প্রতি ছিল, যে দিনের পর দিন তাকে নিয়ে সেই গ্রুপের মধ্যে আলোচনার পর আলোচনা করে বেরিয়েছে। দিনের পর দিন তার পেছনে কি করে লাগবে, কীভাবে তার লাগবে, সে কি খাচ্ছে, কি পড়ছে, কিভাবে রয়েছে, তার স্বামী কতটা ভালোবাসা দিচ্ছে, তার পরিবারের সাথে তার কতটা মিল, তার মায়ের সাথে কতটা মিল হয়ে যেতে পারে, এই নিয়ে ফ্রাস্ট্রেশনে ভুগেছে দিনের পর দিন। প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে আসবে, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে আসবে, আর এরম করে আসবে আর এর ফাটবে, জ্বলবে, তারপরেও কি বলবে জানি না কার কি শোনাচ্ছে ঠিক আছে, তো সেই জন্যই তো বললাম, চ্যালেঞ্জ করলাম তো যে বল কোনটা তোর নয়, তারপরে যার যা বোঝার সেরকমভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কতটা নিকৃষ্ট তুই, কিভাবে রূপ ধরে থাকিস মানুষের কাছে, যে কিভাবে নিজেকে ভালো প্রতিপন্ন করার জন্যে আর মানুষের পেছন দিক থেকে হুড়কো দেবার যেরকম ব্যবস্থা তুই করিস, এর আগেও তুই তোর মনিপকে ইউজ করে, মনিপদেরকে ইউজ করে আমার পেছনে কি করে লাগাতে পারবি, আমাকে মিথ্যে জিনিসে ফাঁসাতে পারবি, ফাঁসিয়ে দিয়ে আমাকে সরিয়ে দিয়ে নিজের রাস্তা পরিষ্কার করতে পারবি, সেই চেষ্টা দিনের পর দিন করে গেছিস। আর এখন তোর এমন করুণ অবস্থা, তুই কিছু লাতখোরদের নিয়ে বলছিস যে আমার পাশ থেকে সরাতে চাইছে। কোথায়? তুই তো কিছুদিন আগে পর্যন্ত বলছিলিস তোর কারোর দরকার পড়ে না, আজকে তোর সরালে তোর পেছনে লেগে যাচ্ছে কেন জ্বলন? তোকে লোকের কান্না মুছাতে হচ্ছে কেন, পুষে রাখতে হচ্ছে কেন? এই শুনেছিলাম তুই নাকি কি ওই বাঘ না সিংহ, বলছি ঘরে বাঘ এসেছিল না, তোর ঘরের ওই 76-এর মনমনটার জঙ্গলে গেছিল তুই যত এরম নোংরামি করবি তত তোর এরম ভান্ডা ফাটবে। অপেক্ষা কর আর ধৈর্য ধর।